হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম ক্লাস 10-এর বাংলা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। আমি জানি যে বেশিরভাগ স্টুডেন্ট তোমরা এটা মিস করে নেবে, কি কোনো গল্প বা কবিতার নাম আর তার উৎসগ্রন্থ। আমি 100% শিওর দিব যে ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা পরীক্ষার সময় পড়ে যাবে না। তো তোমাদের কথা চিন্তা করে আমি একটা সিস্টেমে তোমাদের কাছে এইগুলা তুলে ধরছি। তো আমি চাইবো সবাই এইভাবে খাতায় লিখে রাখো, হয় বা আমার থেকে লেখো, নয়তোবা তোমাদের মনের মতো করে লেখো, কিন্তু খাতায় লিখবে। কীভাবে লিখবে দেখো, প্রথমে কী লিখেছি আমি, যে অন্নপূর্ণা ও ঈশ্বরী পাটেনি কাব্যাংশটি অন্নদামঙ্গল নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এখন এইটা কীভাবে তুমি খাতায় লিখবে, কীভাবে লিখলে তোমার মনে থাকবে সেটা তুমি চিন্তা করবে। আর লেখককে ভারতচন্দ্র রায়গুণাকর। ঠিক আছে, নেক্সট হলো যে পরিচয় কবিতাটি কবিকে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর। উৎসগ্রন্থ কি? সেঁজুতি কাব্যগ্রন্থ। তো খুব সোজাভাবে আর খুব সহজভাবে আমি এখানে শিখে ফেললাম যে পরিচয় কবিতাটির কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর আর উৎস হলো সেঁজুতি কাব্যগ্রন্থ। যদি এরকম করে খাতায় লিখে রাখো নোট খাতার মধ্যে, তাহলে অবশ্যই পরীক্ষার আগে, আমি ফাইনাল এক্সাম কথা বলছি, হাফ ইয়ার টেস্ট তো সবাই পড়বে, কিন্তু ফাইনালের সময় তোমাদের কাছে এটি মনে নাও থাকতে পারে, কারণ ওই সময় অনেক পড়ার চাপ থাকবে। তাই নোট খাতার মধ্যে এটা লিখে রাখো আর সবগুলোকে প্রত্যেক দিন রিভাইজ দিতে থাকো। তারপর হাট কবিতার কবির নাম কি? যতীন্দ্রনাথ সেনগুপ্ত। আর উৎস কি? মরীচিকা। এখানে নীল আকাশ কবি হলেন জীবনানন্দ দাশ। মূল গ্রন্থ রূপসী বাংলা। সামান্যই প্রার্থনা কবিতার কবি বিজন কৃষ্ণ চৌধুরী। উৎস জলপ্রপাতের কাছে নত জানু। ঠিক আছে। দস্যু কবলে গল্পের লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। উপন্যাস রাজসিংহ থেকে নেওয়া হয়েছে। কি? রাজসিংহ থেকে নেওয়া হয়েছে। নতুন দা গল্পের লেখক হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। উৎস শ্রীকান্ত উপন্যাস। কি? শ্রীকান্ত উপন্যাস। সিংহের দেশ গল্পের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। উৎস চাঁদের পাহাড়। কি? চাঁদের পাহাড়। দেবতামুরা ও ডম্বুর শীর্ষক গদ্যটি সমরেন্দ্র চন্দ্র দেববর্মা লেখক। ঠিক আছে, তো এখানে লেখক হলেন কে? সমরেন্দ্র চন্দ্র দেববর্মা। তো সমরেন্দ্র হবে। ঠিক আছে, এটা ভুল হয়েছে, সমরেন্দ্র হবে, সমরেন্দ্র চন্দ্র দেববর্মা লেখক। আর উৎস কি? ত্রিপুরা স্মৃতি। ঠিক আছে। তারপর শুভা নামক গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। উৎস গল্প গুচ্ছ গ্রন্থ। আর এই যে শুভা গল্পটি আছে, এই গ্রন্থের 23তম গল্প। ঠিক আছে, মানে গল্পগুচ্ছের 23তম গ্রন্থ হলো গল্প কি? শুভা। বেড়া গল্পটি কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। উৎস আজকাল পরশুর গল্প থেকে নেওয়া হয়েছে। তো আমি খুব সোজাভাবে, খুব ইজিভাবে তোমাদের সামনে এটা তুলে ধরলাম। আর তোমরাও খাতার মধ্যে, আমার নোটস লেখার কোনো প্রয়োজন নেই, যদি তোমরা তোমার মতো করে লেখো তাহলে অবশ্যই মনে থাকবে। আর আমি চাইবো প্রত্যেক দিন সবাই এটা একবার করে রিভাইজ দেওয়ার জন্য, কারণ মানুষ সবচেয়ে ইজি জিনিসটাই ভুল করে। তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ।